মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা বেশ ভালো আছি। আজকে সকাল সকাল আমাকে একটা অন্যরকমই জায়গা থেকে ব্লগ শুরু করতে দেখছো। তার কারণ হচ্ছে সকালবেলায় তো স্বাভাবিকভাবে উঠে হাঁটতে বেরোনোটা সম্ভবই হয় না, মানে এতদিনও উঠতামই না। এতদিন হতো কি সবাই উঠে যেত, সবার লাস্ট আমরা উঠতাম। আর এখন হচ্ছে কি সবাই ঘুমোচ্ছে, সবার ফার্স্ট আমি উঠছি। যখন আমি উঠি তখন কেউ আর এই দুনিয়াতে থাকে না, সব ঘুমের দেশে থাকে। আর আমি উঠে একা একা কাজ করি যখন, আমার না মনে হয় যে কি ছিল আর কি এখন হয়ে গেছে। তো যখন আগে আমি লেটে উঠতাম তখনও সবাই বলতো যে একটা টাইম এমন হবে যে তুমি সবার আগে উঠছো আর সবাই তখন ঘুমোচ্ছে। তো সেই টাইমটা চলে এসছে। এখন সকাল থেকে যেহেতু মানে মর্নিং স্কুল হয়ে গেছে সোনায়ের, তো মর্নিং স্কুল হয়ে গেছে যেহেতু সোনায়ের, যার কারণে সকালে ওঠা হয়। এবার উঠে এই টাইমটাতে দুদিন ধরে হচ্ছে কি কেউ আর থাকছে না, কারণ কিছু কিছু কারণবশত। এবার আমাদের যে গ্রুপটা, তো সকালবেলায় সবার একসাথে থাকাটাই কটা দিনে হচ্ছে না, যার কারণে আবার হবে। কিন্তু এই দুদিন ধরে প্ল্যান হয়ে যাচ্ছে হুটপাট। কাল যেমন গেছিলাম মামপুর সাথে দেখা করতে, আজকে তেমন কালকে এই প্ল্যানটাও ছিল যে মামপুর সাথে দেখা করে দেন আমরা একটু লেকে আসবো। তো সেটা আর একটা জায়গায় গেলে তো হয় না, তো ওদের বাড়িতে যাওয়ার পরে গল্প করতে করতে টাইমও হয়ে গেছিলো, আর ও সারতে চাইছিল না, যার কারণে আর লেকে আসা হয়নি। তো আজকে ভাবলাম যে চলো তাহলে, যে আজকেও যখন কেউ স্টে করছে না তাহলে লেক থেকে ঘুরে আসি। কারণ বাড়িতে গেলে বাড়ি গিয়ে দেন আবার আস্তে আস্তে সেই টাইমটা হয়ে যায়, মানে গিয়ে বসতে পারি কি পারি না তার মধ্যেই আবার টাইম হয়ে যায় চলে আসার। তো ওই জন্য যে একটু টাইমটা অন্য জায়গায় কাটাই। আর এখন সবাই মর্নিং ওয়ার্কেই বেরিয়েছে, সবাই হাঁটতেই বেরিয়েছে। তো হাঁটছে সবাই, আমাদের তো আর সেইভাবে প্রপার হাঁটা হবে না, কিন্তু একটু ঘোরা হলো। আর লেকে খুব একটা ওরকম প্ল্যান করে আসি না আমি কখনো। প্ল্যান করে ঘুরতে বেরোনো হয়, কিন্তু ওরকম প্ল্যান করে লেকে আসা হয় না। তো আজকে ওই জন্য যে না, তাহলে মন করেছি যখন যাই। আর রোদটা যদি থাকে না তখন আর কোথাও দেখবে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু এই ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, এমনি টানবে। যা বৃষ্টি পড়ছে, চলো চলো ওই দিকটা চলো। কোথাও তো ইয়ে নেই, তো ছাউনি নেই, তো ভিজে যাবো পুরো। মেঘের কালো দেখে আমি ভেবেছিলাম না বৃষ্টি না নেমে যাবে। ওই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, শেষ শেষ পুরো শেষ। এইভাবে ভেসে যাবো বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি নামবে যে কোথাও দাঁড়াতে পারবো না, সব জায়গা। বাড়ি কি ঠান্ডা লাগবে অবধারিত। পুরো চুল ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আবার মানে একটু বৃষ্টিটা ঠিকঠাক হয়েছে। আমি বলছি যে ও বললো চলো তাহলে বেরিয়ে যাই। আমি বলছি না, দুটো ছবি তুলবো, ওয়েদারটা যখন ভালো দুটো ছবি তুলেই যাই। বলছে তাহলে এত কি করে চাইলে হবে, যে মেঘলা ওয়েদার থাকবে বৃষ্টি পড়বে না। ওই দেখো, আবার ঠান্ডা চাই, বরফ পড়লে সমস্যা, এ করলে কি করে হবে, লজিক আছে। ঠান্ডা চাই না, বরফ পড়বে কিন্তু ঠান্ডা লাগবে না। ও কিন্তু এই জায়গাটা কি সুন্দর লাগছে, এখানটা একটা ছবি তুলে দাও। 16 আনা পূর্ণ। গরম গরম পড়বে না। বাইকে উঠে রুমালটা বেঁধে নেবো, নাহলে এই ঠান্ডাটা মানে হাওয়াতে না বসে যাবে। তো অনেক বছর হয়ে গেছে ভিজি না, বলছে মাঝে মাঝে একটু ভেজাও দরকার, সবই দরকার মাঝে মাঝে। ওই জন্য তো আমি বললাম না যে না তাড়াতাড়ি চলো, ভিজে যাচ্ছি তাড়াতাড়ি চলো, সবই দরকার। আর সকাল সকাল এরকম একটা পরিবেশ, এই আসলাম একটু ছবি টবি তুললাম, মনটা বেশ ভালো ভালো হয়ে গেল। এটা যদি ঠান্ডাও লাগে তাহলে ভাববা যে না ঠিক আছে, যে একটু ভালো লাগানোর জন্য ঠান্ডা লেগেছে, তাই তো? হ্যাঁ। নিজের তো প্রোটেকশন আছে, অনেক কথাই মুখ দিয়ে বেরোচ্ছে, আমার তো কোনো প্রোটেকশন নেই। আমার তো পুরো চুল ভিজে গেছে, ওই জন্য আমার মুখ থেকে কথা বেরোচ্ছে, আনন্দ হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। কিন্তু 50টা ছবি তোমার, আমার একটাও নেই। ছেলেরা ছবি তোলে কি করতে? ছেলেরা একটা দুটো সেলফি একসাথে ঠিক আছে, পোস্ট তো দেয়। মেয়েরা ছবি তুলবে, ছেলেরা আসে শুধু ছবি তুলে দেওয়ার জন্য। ওই জন্য পয়সা খরচা করে একটা ফটোগ্রাফার নিয়ে কি মেয়েরা সবসময় ঘুরতে পারে? তো ওই জন্য একজনকে সাথে রাখে যে ছবিগুলো সুন্দর সুন্দর ক্লিক করে দেবে, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা বেরিয়ে গেছি।
গলাটা কেমন একটা করছে, আমি কিচ্ছু বলতে পারবো না, যাই লাগুক, ঠান্ডা লাগুক না লাগুক, কিচ্ছু বলতে পারবো না, বললেই ছবি কটা দেখে নেবো, শান্তি হয়ে যাবে। ছবি কটা যখন মনে হয় যে নাক দিয়ে জল পড়ছে, ছবিটা দেখে নেবো। তাহলে নাক দিয়ে জল পড়বে না। চলো, তবে লেক ফ্লাইওভারটায় উঠলেই না খুব টেনে চালাই, হেভি তখন হাওয়াটা লাগছে। আমি আস্তে আস্তে তোমাদের বললাম না যে ঠান্ডা লাগছে, এত জোরে আসছি ঠান্ডা লাগছে, আর এখন আবার ভিজে রয়েছি, আরোই লাগবে ঠান্ডা। কালকে গাড়ি নিয়ে এসেছিলাম, কালকে মামপুদের বাড়ি গেলাম, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আজকে বাইক নিয়ে এসেছি, আর এখানে সব থেকে বড় জিনিস যেটা সমস্যার, কোথাও কোনো মানে কিচ্ছু নেই, কোনো শেড নেই যে সেটার নিচে দাঁড়াবো কিছুক্ষণ তারপরে যাব, তো ওইটাই মুশকিল। হ্যাঁ এই তো এই জায়গাটা যেমন, তবে একটা জিনিস ভালো যে গাছের জন্য যে ডিরেক্ট জলটা না সেটা পড়ছে না, গাছে আটকে যাচ্ছে, তো ওই গাছই ছাউনি হয়ে গেছে। চুল তো ভিজেই গেছে। উড়ে যেন না যায়। পুরো ভিজে গেছি, মুষলধারে নেমে গেছে, আর পুরো মেন রোডটাতে ছিলাম, দাঁড়ানোর কোনো স্কোপ ছিল না, পুরোটা ভিজে গেছি এখন, সব মিটে গেছে। গলা এক সাইডে জানো তো কেমন কাটা কাটা হচ্ছিল, এখন দু সাইডেই কাটা কাটা হচ্ছে, ইনস্ট্যান্ট রিয়াকশন। এটা কি জানো তুমি? তুমি খুলবে? আচ্ছা ওলো বাবা রে, আচ্ছা ওইটাই দাঁড় করো, এটা ভাত আছে। এই হচ্ছে গিয়ে ভাইরাল আইসক্রিমটা, তবে সত্যি দুর্দান্ত হবে। একটা প্রপার ম্যাঙ্গো শেক, আর সামনেটা একদম ওই যে সবে সবে আমটা পাকলে ঠিক যেরকম কালার হয় ওপর থেকে হলুদ, ঠিক সেরকম। আর কার সামনে খুলে ফেলেছি, আইসক্রিমের ওস্তাদের সামনে খুলে ফেলেছি আমি আইসক্রিম। পড়বে পড়বে পড়বে, না না কিউআর কোড না, ক্যাশ দেবো। একই জায়গায় মনে হয়, বুঝলি? ওই একই। না না আমি যাইনি, ইডেনে খেলা দেখতে গেছিলো সুমন আর সোনু। আমাকেই সকালবেলা বলেছিল যখন আমরা বৃষ্টিতে ভিজছি, তখনই প্ল্যান হয়েছে আজকে ইডেনে খেলা দেখতে যাওয়া হবে। তো সুমন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম না আমি আর যাব না, তো তুমি আর সোনু চলে যাও। তো ওরা দুজন গেছিলো, তো ওখান থেকে ভিডিও করে নিয়ে এসেছিলো, যেটা আমি তোমাদের সাথে আজকে ব্লগে অ্যাড করে দিলাম। ওদের ফিরতে ফিরতে মোটামুটি বেজে গেছে 1:45। আমি যদি যেতাম সোনাই অতক্ষণ থাকতেই পারতো না। সব কিছু চিন্তা করেই আমি বলেছিলাম যে না আমি যাব না, গেলে টাইম কোনো কিছু একটা জায়গায় গেলে না যেরকম আমরা প্ল্যান করি সেই অনুযায়ী কোনোটাই হয় না, সেই সমস্ত প্ল্যান এদিক ওদিক হয়ে গিয়ে ঘেটে গিয়ে একটা অন্যরকমই প্ল্যান হয়ে যায় 3 নম্বর, যেটা আমরা আগে থেকে বাড়িতে ভেবে যাই না। যাই হোক ওরা দুজন ভীষণ মজা করেছে, আর আমি যদি গিয়ে বারবার বলতাম যে চলো বাড়ি চলো বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, সোনাই কাঁদছে, সোনাইয়ের ভালো লাগছে না, আমি চলে যাই, তাহলে ওরাও শান্তিতে দেখতে পারতো না, আমিও শান্তিতে ওখানে থাকতে পারতাম না। তো চলো আজকের মতন করছি এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। শুভরাত্রি, গুড নাইট।